সুস্থ থাকার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া সব সময় পড়তেন। এটি এমন একটি দোয়া যেই দোয়া পড়লে আপনার শরীরের কোনো অঙ্গ বলা বাকি থাকে না। মৌলিক যে অঙ্গগুলো আছে সব কিছু এই দোয়ার মধ্যে চলে এসেছে। এবং অন্তত পক্ষে জীবনে এই একটা দোয়া শিখে রাখেন যাতে করে আপনি সুস্থ থাকতে পারেন। কারণ সুস্থতা যে কত বড় নিয়ামত এটা যখন অসুস্থ হব তখন আমরা বুঝবো, তাই না? এজন্য হাদিসের মধ্যে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতার যে নিয়ামত সে নিয়ামতের কদর করো। এজন্য সুস্থতার নিয়ামতের কদর করতে হবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। তিনি নিজেও সবসময় সুস্থ থাকার জন্য দোয়া পড়তেন। এমন চমৎকার একটি দোয়া পড়তেন যে দোয়ার মধ্যে আমাদের শরীরের এমন একটা অঙ্গ নাই যে অঙ্গের ব্যাপারে আল্লাহর কাছে চাওয়া হয় নাই। সুবহানাল্লাহ পড়েন, সব ব্যাপারে চাওয়া হয়েছে এমন একটি দোয়া। বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ তাআলার নবী আমাদের শিখিয়েছেন, বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, ও আমার আল্লাহ, আমার যে শরীর, আমার যে দেহ তুমি দিয়েছ, আল্লাহ আমার এই দেহটাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, ও আল্লাহ আমার শ্রবণ শক্তিটাকে তুমি সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ আমার শরীরটাকে তুমি ভালো রাখো, শরীরটাকে তুমি সুন্দর রাখো, সুস্থ রাখো। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, হে আল্লাহ আমার যে শ্রবণ শক্তি আছে এটাকে তুমি ঠিক রাখো। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, হে আল্লাহ আমার যেই চোখ তুমি দিয়েছো, আমার যে দেখার শক্তি তুমি দিয়েছো এটাকেও তুমি সুস্থ রাখো। কারণ লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ সুস্থতা দিতে পারে না, তুমি ছাড়া কেউ অসুস্থতাও দিতে পারে না। সুস্থতা অসুস্থতা সব কিছু তোমার হাতে, ও আল্লাহ। এই জন্য এইটাকে বিশ্বাস করেই তোমার কাছে দোয়া চাই, তুমি সুস্থ রাখো। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা কখনো পড়তে ভুলবেন না। প্রত্যেক দিন মিনিমাম ইনশাআল্লাহ তাআলা 5 বার আপনি নামাজ যখন পড়েন, ফরজ নামাজের পরে মিনিমাম ইনশাল্লাহ অন্তত 5 বার যদি আপনি আল্লাহর কাছে যখন চান যদি বলতে পারেন, ইনশাল্লাহ তাআলা সব রকমের রোগ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত রাখবেন। মনে রাখবেন যে অনেক সময় এমন দেখা যায় যে ডাক্তার বলেছে আর হবে না, কাজ হবে না, আপনার এটা ঠিক হবে না, কিন্তু আল্লাহর কোরআনের কারণে, কোরআনের চিকিৎসার কারণে ভালো হয়ে গেছে। কারণ ডাক্তারের চিকিৎসা বলেন, মেডিসিন বলেন, সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। তিনি চাইলেই সুস্থ হবে একজন মানুষ, তিনি চাইলেই অসুস্থ হতে পারে। এই জন্য আল্লাহর কাছ থেকেই প্রথমত আমাদের চাওয়ার দরকার। হ্যাঁ, আপনি পাশাপাশি দুনিয়াবি যে মেডিসিন আছে এটাও নেন, এটা তো প্রবলেম নাই, হাদিসের মধ্যে তো এগুলো নেওয়ার কথাও আছে। এইগুলো তো আমরা নিব, এই জন্য আল্লাহ তাআলা এই সব কিছু সৃষ্টি করেছেন। কিন্তু শুধুমাত্র মেডিসিন নির্ভর হয়ে যায়েন না, শুধুমাত্র দুনিয়ার এই আসবাবের উপরে নির্ভরশীল হয়ে যাবেন না, মাঝে মাঝে আল্লাহর কাছেও চাইতে হবে। এই জন্যে নবীজি যেই দোয়া আমাদের শিখিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা এই দোয়াগুলো আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব।